नमस्कार आज के चले एसेছি আবারও একটি নতুন রেসিডেন্সিয়াল প্রপার্টি নিয়ে সামনে আপনাকে এলিভেটর পয়েন্ট হয়ে আপনার ফ্ল্যাটের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি। এটি আপনার এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমি এগোচ্ছি আপনার ফ্ল্যাটের দিকে। এটি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া এবং এর সাথেই আপনার ওপেন কিচেন, ক্রস ভেন্টিলেশন। এখান থেকে আমি এগোচ্ছি আপনার বেডরুমের দিকে। আমি যদি কনসিডার করি এটি আপনার বেডরুম নাম্বার 1 অর্থাৎ এটা আপনার মাস্টার বেডরুম। ক্রস ভেন্টিলেশন আপনাকে আমি কোণ টু কোণ দেখাচ্ছি। এখান থেকে দেখাচ্ছি আপনাকে আপনার অ্যাটাচ টয়লেট অর্থাৎ প্রপার WC। টাইলস ফিটিংস কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ফিটিংস কমপ্লিট হয়নি যেহেতু এটি আনসোল ইউনিট। ওপরে আপনাকে একটি লফট এরিয়া করা রয়েছে, এখানে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারেন। এই উইন্ডো থেকে দেখুন এটি আপনার সাউথ ফেসিং উইন্ডো। তো সাউথ ফেসিং উইন্ডো হওয়াতে আপনার ফ্ল্যাটে আপনি পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস পাবেন। এখান থেকে আমি নিয়ে যাচ্ছি আপনার ব্যালকনির দিকে। একটি সার্ভিস ব্যালকনি, গ্লাস দিয়ে কভার আপ করা রয়েছে এবং সামনের ভিউটা দেখুন। আপনি এরকম একটি ভিউয়ের সম্মুখীন হবেন। এখান থেকে আমি এগোচ্ছি আপনার কমন টয়লেটের দিকে। যথেষ্ট বড় সাইজের একটি টয়লেট আপনাকে প্রোভাইড করেছে, সাথে দেখুন ডেভেলপার আপনাকে ফল সিলিংও করিয়ে দিচ্ছেন। টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে। এখান থেকে এগোচ্ছি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনাকে ক্রস ভেন্টিলেশন করে দিয়েছেন, সাথে আপনাকে আবার দেখাচ্ছি আপনার ফল সিলিং। যথেষ্ট বড় সাইজের আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এখান থেকে আমি এগোচ্ছি আপনার সেকেন্ড বেডরুম অর্থাৎ আপনার দ্বিতীয় বেডরুমের দিকে। এগেইন ক্রস ভেন্টিলেশন, টাইলস দিয়ে কভার আপ করা। আমি আজকে ইন্ট্রোডিউস করতে চলেছি একটি 3 BHK। যাদের পার্টিকুলার নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ 3 BHK রিকোয়ারমেন্ট রয়েছে তাদের জন্য আমি আজকে 1100 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি ইন্ট্রোডিউস করলাম। আপনাকে দেখাচ্ছি ফল সিলিংয়ের কাজ চলছে। ফ্ল্যাটটি রয়েছে G+4 স্টোরেড বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে আপনি এটি পেয়ে যাবেন। এখান থেকে আমি এগোচ্ছি আপনার ফাইনাল বেডরুমের দিকে অর্থাৎ আপনার থার্ড বেডরুম। দেখুন আপনাকে টাইলস দিয়ে কভার আপ তো করেই দিয়েছে। এগেইন এই বেডরুমেও আপনার ক্রস ভেন্টিলেশন, সাউথ অ্যান্ড ইস্ট ফেসিং উইন্ডো। সামনের দিকের ভিউটা আপনি খানিকটা এরকমের সম্মুখীন হবেন যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়া এখনও পর্যন্ত হয়নি, তো পর্যাপ্ত পরিমাণে আপনার ফ্ল্যাটে আলো এবং বাতাস পাবেন। ইফ ইউ ইন্টারেস্টেড প্লিজ কন্ট্যাক্ট আস।